গুড মর্নিং এভরিওয়ান। এই দেখুন আমাদের লাগেজ ব্যাগগুলো গোছানো হচ্ছে। সময় এখন 7টা 8 আর মিনিট 10 মধ্যে আমরা বেরিয়ে যাব এখান থেকে। হোটেল থেকে আমরা চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে এবার যাব বাজরা স্ট্যান্ড। আমাদের লাগেজগুলো রেখে তারপর বেরিয়ে পড়বো ছাঙ্গু বাবা মন্দিরের দিকে। আমরা আমাদের ট্যুর অপারেটরকে বলেছিলাম যে আমাদের হোটেলটা আজকের জন্য এমজি মার্কেটের কাছাকাছিতেই দিতে, কিন্তু যেহেতু এখন পিক সিজন চলছে তাই ওনাদের যে হোটেলগুলোর সাথে লিঙ্ক রয়েছে সেই হোটেলগুলোতে এখন অ্যাভেলেবিলিটি নেই, তাই আজকে দিতে পারলেন না। আমাদের গাড়ি এসে থামলো হোটেলটার সামনে। এই আছে আমাদের পাশেই হোটেলটা, কুসুম ইন্টারন্যাশনাল। যদিও জানি না আমরা এখানে ব্যাক আসার পর এই হোটেলেই থাকবো কিনা, তবে আপাতত লাগেজগুলো এই হোটেলেই রেখে যাব। আসার পর তারপর কোন হোটেলে থাকছি সেটা ডিসাইড হবে। আমরা ঢুকে যাচ্ছি এই হোটেলটার ভেতরে। এখানে আমাদের লাগেজগুলো রাখা হচ্ছে ওই কর্নারে। এই হোটেলে ঢোকার পর আমাদের যে ট্যুর অপারেটরের যে ফর্মালিটিস গুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে মোটামুটি 15-20 মিনিট ওয়েট করব, ততক্ষণে আমাদের গাড়িটা চলে আসবে। সেই গাড়িটা আমাদের নিয়ে যাবে আরেকটা জায়গায়, সেখান থেকে আমাদের ছাঙ্গু যাওয়ার যে ট্যাক্সি রয়েছে সেটা পর্যন্ত পৌঁছে দেবে। তো আপাতত ওয়েট করার পালা। আমাদের গাড়িটা চলে এসেছে। এই গাড়িতে চড়েই আমরা এগিয়ে গিয়ে আরেকটা গাড়ি ধরবো যেটা আমাদের ছাঙ্গু নিয়ে যাবে। তো আমরা এই গাড়িতে বসে পড়ছি। তো আমরা ঢুকে যাচ্ছি এটাতে। তো আমরা গাড়িতে তো চেপে গেছি, কিন্তু এখানে প্রচন্ড জ্যাম রয়েছে দেখা যাচ্ছে সামনে। গাড়ি এগোচ্ছেই না, ধীরে 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 আমরা এগোচ্ছি। দেখুন এটা জুন মাস চলছে আর সামনে কুয়াশা দেখুন, দেখে মনে হচ্ছে যেন ডিসেম্বর জানুয়ারির সময় যে কুয়াশা থাকে সেরম কুয়াশা। মাত্র 10 হাত দূরে কি আছে সেটাই দেখা যাচ্ছে না ঠিকঠাক। তো আমরা চলে এলাম ট্যাক্সিতে করে চাঁদবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে আমাদেরকে বেশ কিছুক্ষণ দাঁড়াতে হবে, কারণ আমাদের যে গাড়িটা আমাদের ছাঙ্গু নিয়ে যাবে সেই গাড়িটা নিচে থেকে মানে দেউরালি স্টপেজ যেটা আছে সেখান থেকে আসছে। তো আমরা ড্রাইভারকে কল করেছিলাম, তিনি বললেন যে একটু টাইম লাগবে। যতক্ষণ তিনি না আসছেন আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। পাহাড়ে ওয়েদার কিভাবে চেঞ্জ হয় এটা প্রেডিক্ট করা খুব কঠিন। মাত্র 3 মিনিট আগে এখানে কুয়াশাতে কিছু দেখা যাচ্ছিল না ঠিকঠাক ভাবে। 3 মিনিট আগে কিচ্ছু দেখা যাচ্ছিল না, আর এখন পুরোপুরি ক্লিয়ার। এই সামনের টাওয়ারটা দেখুন, কুয়াশাতে অর্ধেকটা দেখা যাচ্ছে না আর বাকি অর্ধেকটা দেখা যাচ্ছে। চাঁদবাড়ি স্ট্যান্ড থেকে আমরা বেরিয়ে পড়েছি ছাঙ্গু যাওয়ার জন্য। রাস্তাতে ট্রাফিক জ্যাম রয়েছে মাঝে মধ্যেই, তো গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ছাঙ্গু যাওয়ার রাস্তাতেই আমরা এসে দাঁড়িয়েছি একটি জায়গায় যেটার নাম 15 মাইল। এখানে দাঁড়িয়ে এবার আমরা, এখানে রয়েছে বেশ কয়েকটা দোকান, সেই দোকানগুলোতে ঢুকে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। এই দেখুন এখানকার দোকানগুলো, এই দোকানগুলোতে জ্যাকেট কিনতে পাবেন, এছাড়া মোটামুটি খাবারও পাওয়া যাবে, হালকা পাতলা ম্যাগি বিস্কিট টাইপের কোনো কিছু। এখানেই একটা দোকানে আমরা খাবার অর্ডার দিলাম, 1 প্লেট ম্যাগি আর 1 প্লেট মোমো। 1 প্লেট মোমোতে থাকবে 8টা মোমো, 80 টাকা দাম, আর 1 প্লেট ম্যাগি 60 রুপিস। তো মোট হচ্ছে 140 টাকায় 1 প্লেট মোমো আর 1 প্লেট ম্যাগি। এবার আমাদের খাবারটা রেডি হচ্ছে, তাই আমরা বাইরে একটু ঘুরে বেড়াচ্ছি। তো আমরা আজকে যে গাড়িতে ছাঙ্গুর দিকে যাচ্ছি সেই গাড়িতে আমাদের সাথে শেয়ারিং এ দাদাও রয়েছেন। দাদার নাম বিশ্বজিৎ সাহা। দাদা আমাদের সাথেই যাচ্ছেন ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা আর চীনের বর্ডার। আমরা এই দুটো ফ্যামিলি একসাথেই পুরো ট্রিপটাতে থাকবো, মানে আজকের ফুল ডে ট্রিপে থাকবো। আশা করছি খুব ভালো লাগবে। কি দাদা, লাগবে তো? একদম। এখানে বেশ ঠান্ডাই লাগছিল, সোয়েটারটা পরে নিলাম। আর খাবারটা গরমা গরম খাওয়ার চক্করে আর ভিডিওটাই বানানো হয়নি। তো আমরা এবার আমাদের এই গাড়িতে আবার চেপে যাচ্ছি, এগিয়ে যাব সামনের দিকে। এবার আমরা এসে পৌঁছে তো গেছি, কিন্তু এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে।
ভিজে যাচ্ছি এখানে, তাই আমরা ওই সামনের দিকে একটা শেড আছে, ওই শেডের দিকে যাচ্ছি। বাইরে এতটা বৃষ্টি হচ্ছে, বাইরে গিয়ে তো ভিডিও নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখানে এই শেডের নিচে আছি, এই শেডের নিচে থেকেও কাঁপছি, অসম্ভব বাজে অবস্থা। বাইরের দিকটা দেখুন কি হচ্ছে বৃষ্টিতে। এই দেখুন সবাই ছাতা নিয়ে নিয়ে যাচ্ছে, ওইদিকে যারাই হেঁটে হেঁটে আসছেন বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছেন। ঠান্ডা যে কতটা এটা এদের দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন নাক আর মুখ পুরো লাল হয়ে গেছে ঠান্ডাতে। আমরা গাড়িও খুঁজে পেয়ে গেছি, এই আমাদের গাড়ি। বৃষ্টিতে ভিজতে ভিজতে গাড়িতে তো চলে এলাম। এবার গাড়িতে আসার পর দেখুন গাড়ির কাচের কি অবস্থা হচ্ছে বৃষ্টিতে। এই যে দেখুন কাচের গায়ে এত বৃষ্টি হয়ে আছে, পুরো ধোঁয়াটে হয়ে গেছে, বাড়িটা কিছুই দেখা যাচ্ছে না। এই দেখুন বর্ষাতে রাস্তার অবস্থা কি হয়ে আছে। এই ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়েই আমাদের গাড়ি এগিয়ে চললো। মাটির এই রাস্তাগুলো দিয়ে এগিয়ে যাওয়া বেশ ডিফিকাল্ট আর বেশ রিস্কিও, কারণ যে কোনো সময় চাকা স্কিড করতে পারে, তাই খুব সাবধানে গাড়ি চালিয়ে যেতে হয় এই রাস্তাগুলো দিয়ে। এই সামনে আছে একটা ক্যাফে, ওখানে খাবার পাওয়া যাবে। আর এখানে গিফট শপ, ওই দিকটায় আছে টয়লেট, এই দিকটায় পার্কিং। আর এখন আছি আমরা এই মন্দিরের ভেতরে। দেখুন মন্দিরটা দেখাই। এখানে আমার পেছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডেই বাবা হরভজন সিং এর ব্যাপারে সমস্ত তথ্য লেখা রয়েছে। আপনাদের দেখাই কি কি লেখা রয়েছে। এই দিকটায় বাথরুম টয়লেটের ব্যবস্থা রয়েছে যদি প্রয়োজন হয়। এই ট্রিপটাতে এসে এবার বৃষ্টি আর ঠান্ডার কবলে পড়ে যাতা অবস্থা হয়ে যাচ্ছে। আমরা ঢুকে গেছি এই ক্যাফেটার ভেতরে। এবার বাকি সবাই যারা বাইরে রয়েছে তারা এলেই তবেই আমরা অর্ডার দেবো। দেখি কে কি খাচ্ছে, তারপর এখান থেকে খাওয়ার পর বেরিয়ে যাব ছাঙ্গুর দিকে। ওরা ঢুকছে এই ক্যাফেতে, ওই সামনে মেনু আছে, মেনু দেখে নাও। এই সামনে ওখানটায় মেনু আছে। তো আমাদের সবার মোটামুটি খাবারটা খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা রওনা দেব আবার সামনে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাই বাইরের দিকে। বৃষ্টির পরিমাণটা অনেক বেড়ে গেছে, আগে যাওয়া হচ্ছিল, এখন তো একদম পুরো জবরদস্ত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতেই এগিয়ে যাচ্ছি গাড়ির দিকে। দেখি গাড়িটা নিয়ে এদিকে আসতে হবে। আমাদের গাড়ির নাম্বার 2289 পেয়ে গেছি। চলিয়ে ভাইয়া। বাবা মন্দির থেকে পার হয়ে এবার আমরা চলে এসেছি ছাঙ্গু লেকের সামনে। এখানেও যথেষ্ট ঠান্ডা আছে, তবে বৃষ্টিটা নেই, এটা সবচেয়ে ভালো ব্যাপার। তো আমরা এবার আশেপাশের দিকটা ঘুরে দেখি। এই যে দেখুন ছাঙ্গু লেকটা কত বড়, ওই দূর থেকে শুরু। আমার পেছনে এই যে ছাঙ্গু লেক দেখছেন, মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই ছাঙ্গু লেকের পুরো জল বরফ হয়ে যায়। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে বরফের ওপর দিয়ে হাঁটাচলা করার ব্যাপারটা সিকিউরিটি পার্সপেক্টিভে একটু রিস্কি হয়ে যায়। তাই সাজেশন থাকবে এটাই যে আপনারা যদি কখনো আসেন, বরফ হয়ে গেলেও হাঁটাচলা করার আগে 10 বার ভেবে নেবেন, কারণ সেই বরফ যে কোনো টাইম ভেঙে যেতে পারে আর বরফে আপনি ঢুকে যেতে পারেন। অনেক সময় সেই ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে। তো তাই চেষ্টা করুন বরফে নাই নামার, অ্যাটলিস্ট লেকের বরফে। আর আশেপাশে বেশ কয়েকটা দোকানও রয়েছে যেখান থেকে আপনি খাবার দাবার কিনে খেতে পারেন। এই মুহূর্তে প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে এখানে, তাই এখানে আর টাইম না কাটিয়ে আমরা আবার গাড়ির দিকেই ফিরে যাই। এখানে এই চত্বরে যে চমড়ি গাইগুলো দেখতে পাচ্ছেন, আশেপাশের গ্রামের যে লোকজন রয়েছেন তারা এই চমড়ি গাইগুলো এখানে নিয়ে আসেন। এখানে নিয়ে আসার পর যে টুরিস্ট গুলো থাকেন তারা এখানে চমড়ি গাইগুলোর উপরে চড়ে ছবি তুলতে পারেন। আর ছবি যখন তুলবেন তখন এক একবার ছবি তোলার জন্য 100 টাকা, 200 টাকা বা একটু ঘোরাফেরা করার জন্য 500 টাকাও ভাড়া দেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চাইলে এই চমড়ি গাইগুলোতে চড়ে দেখতে পারেন বা ছবি তুলতে পারেন। বেশ সুন্দর দেখতে এই চমড়ি গাইগুলো হয়। আর এদেরকে আরো সৌন্দর্য এদের বাড়ানো হয়
বিভিন্ন ধরনের এই যে দেখুন সাজগোজের পোশাক পরিয়ে। ওই যে ওপরে রাস্তা দেখছেন, জানি না দেখা যাচ্ছে কিনা, ওই রাস্তাটা হয়েই আমরা নিচে নেমে এলাম এখানে। ওপর দিকটা দেখুন পুরো মেঘলা হয়ে আছে। ওপরে যেহেতু বৃষ্টিও হচ্ছিল তাই শুধু মেঘলা না, সেখানে বৃষ্টিও পড়ছে। তবে নিচের এই দিকটায় না মেঘলা আছে না কুয়াশা আছে, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে সমস্ত কিছুই। আমরা অবশেষে ফিরে এলাম ছাঙ্গু বাবা মন্দির ঘুরে আসার পর হোটেলে, যে হোটেলে সকালবেলায় আমরা লাগেজ রেখে গিয়েছিলাম। এই হোটেলে আসার পরেও এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তাই আজ কোথাও যাওয়ার আর হয়তো প্ল্যান হয়ে উঠবে না, এই হোটেলেই আমাদের রাত্রি কাটাতে হবে। তো দেখা যাক, আমরা এখন গিয়ে আপাতত ফ্রেশ হই হোটেলের রুমে, বাকি তারপর ফ্রেশ হওয়ার পর তারপর ডিসিশন নেব কি করা যাচ্ছে। অবশেষে আমরা ঢুকলাম হোটেলে। এই হলো হোটেলের রুম, এইদিকে রয়েছে বাথরুম, ওপরে গিজার চলছে, একটু লাইটটা জ্বালাই। এই বাথরুম, ওপরে গিজার আছে, গিজারটা চালিয়ে দিয়েছি আমরা। এখানে আছে একটা ওয়ার্ডরোব, এইদিকে একটা টেবিল, একটা টি টেবিল, ডাবল বেড। সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এটা দিয়ে দেখুন আমি যেই বেরিয়ে যাচ্ছি এই ব্যালকনির থেকে ভিউটা দেখুন, দারুণ দেখাচ্ছে। যদিও বৃষ্টি হচ্ছে বাইরে তাই কিছুই সেরকম দেখা যাচ্ছে না, তবে এই গাছপালার মাঝখানে এই রুমটা দারুণ লাগছে। মোট কথা হলো যে রুমটা তো যথেষ্ট ভালো লাগছে আমার, তার কারণই হলো একটু প্রকৃতির ছোঁয়া রয়েছে এই রুমটার মধ্যে, গাছপালার মাঝে এই রুমটা দারুণ। বাকি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কথা বলছি আপনাদের সাথে। আমাদের আজ রাত্রিবেলার ডিনারটা আমরা KFC থেকেই সেরে নিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমরা খাবার যেগুলো হোটেলে পাচ্ছিলাম সেগুলো আমাদের খুব একটা পছন্দ হচ্ছিল না, আর বাইরে জোম্যাটো থেকে ট্রাই করছিলাম অর্ডার করা, কিন্তু জোম্যাটো অ্যাকসেপ্ট করছিল না। তাই আমরা বৃষ্টিতে ভিজতেই পাশেই KFC ছিল, তাই চলে এসেছি সেখানে। এখানেই রাত্রিবেলার ডিনারটা সেরে নিয়ে তারপর আবার আমরা ফিরে যাব আমাদের হোটেলে ফেরার পর রাত্রিবেলায় রেস্ট করা ছাড়া আর কোনো কাজ নেই। দেখা হবে আগামীকাল সকালে।